ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। কাছে দূরে দূর দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে একটা ফিলেবল চালান ফর্ম এটা কিভাবে তৈরি করবেন। ভিউয়ার্স আমি এর পূর্বে একটা ভিডিও দিয়েছি, সেটি ছিল ভ্যাট এবং আইটি কোড বসানো একটা চালান ফর্ম। তো এটি থাকতেছে দেখা যাচ্ছে যে একদম ফাঁকা একটা চালান ফর্ম, তো যে কোনো কোড বসিয়ে নেওয়া যেতে পারে। তো এই ফিলেবল চালান ফর্মটা কিভাবে খুব সহজেই তৈরি করা যায়, adobe acrobat pro dc কিভাবে খুব সহজেই এই চালান ফর্মটা তৈরি করা যায়, তো সেই বিষয়টাই দেখব। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি একটা চালান ফর্ম ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে তো এখান থেকে আমি টুলসে যাব। টুলস থেকে প্রিপেয়ার ফর্ম, তো এখান থেকে স্টার্ট। তো ডিফল্টে দেখা আছে যে কিছু বক্স নিয়ে নেয় এখানে যেগুলো ধরতে পারে, তো আমি সেগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে টেক্সট ফিল অ্যাড করব। তো টেক্সট ফিলটা দেখাচ্ছে যে আপনারা যখন এই কাজটা করবেন তখন দেখাচ্ছে খুব মনোযোগ সহকারে এবং মেজারমেন্টটা একদম পারফেক্টলি করে নেবেন। তো প্রপার্টি, তো এখানে প্রপার্টিস থেকে ফন্ট সাইজটা যা আছে তাই থাকলো। তো এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো পজিশন, তো পজিশনের ক্ষেত্রে যা আছে তাই আছে আমার। তো এখানে অপশন থেকে দেখা আছে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম। তো এখানে আর কিছু চেঞ্জ করব না। তো অ্যাকশন, বাকি বাটনগুলোতে কোনো আর কাজ নাই। ক্লোজ। তো ভিউয়ার্স আবারও আমি একটা টেক্সট ফিল্ড অ্যাড করতেছি। তো এটা দেখা যাচ্ছে যে একটু পারফেক্টলি মেজারমেন্টটা করে নেওয়ার চেষ্টা করতেছি হাইট এবং ওয়াইডে। তো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। প্রপার্টিস, প্রপার্টিস থেকে এখানে জেনারেলি কিছু নাই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখা আছে ফন্ট সাইজ যা থাকবে তাই ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। পজিশন, তাহলে হচ্ছে অপশন, অপশন থেকে সেন্টার, সেন্টার থেকে হচ্ছে আর কিছু নাই এখানে ফরম্যাট। তো ভিউয়ার্স এখানে হয়ে গেল খুব সহজে। তো একইভাবে দেখা আছে যে নিচে যেটা আছে কোড নাম্বার বসানোর জন্য, তো এখানে আমি একটা টেক্সট ফিল্ড নিলাম। টেক্সট ফিল্ড নিয়ে তো এখানে মেজারমেন্ট করে দেওয়ার একটু চেষ্টা করতেছি। তো এখানে হাইট এবং ওয়াইডটা যখন দেখা আছে যে আপনারা মনে রাখবেন, তো সবগুলোতে দেখা আছে যে একই হাইট এবং ওয়াইডগুলো আপনারা ব্যবহার করবেন, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরেই একই রকম হবে। তো আমি এটা দিলাম। এটা থেকে এখান থেকে আমি দেখা যাচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। প্রপার্টিস, প্রপার্টিস থেকে এখানে জেনারেলি কিছু নাই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখা যাচ্ছে ফন্টটা আমি সিলেক্ট করে দেব এখানে। তারপর হচ্ছে পজিশন, পজিশন আপনারা হাইট এবং ওয়াইডটা দেখা যাচ্ছে যে একই রকম ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি এখানে 30 দেখাচ্ছি, 0.30, 0.23। দেন অপশন, অপশন থেকে তো আমি এখান থেকে সেন্টার করে দেব অ্যালাইনমেন্টটা। ভিউয়ার্স একটু নিচের দিকে আসবেন আপনারা। নিচের দিকে আসার পর দেখেন এখানে লিমিট অফ, মানে প্রত্যেকটা ঘরে কতটা করে ক্যারেক্টার টাইপ করা যাবে। তো এখানে 10 পর্যন্ত দেয়া আছে, তো 10 না দিয়ে আমি 1 দেব এখানে। শুধুমাত্র একটা ক্যারেক্টার এখানে টাইপ করা যাবে। তো অ্যাকশনে কিছু নাই এখানে। ফরম্যাট, ফরম্যাট থেকে আমি একটু চেঞ্জ করে দেব, নাম্বার করে দেব। নাম্বার করে দিয়ে এখানে যে ডেসিমেল প্লেসটা আছে এটা 0 করে দেব। 0 করে দিয়ে দেন ক্লোজ। তার মানে এই ঘরটাতে দেখা যাচ্ছে যে একটা নাম্বারই শুধু তো দেখা যাচ্ছে বসবে। তো একইভাবে দেখা যাচ্ছে যে একইভাবে যে পরপর দেখা যাচ্ছে যে ঘরগুলো রয়েছে, তো একইভাবে টেক্সট ফিল্ড নিয়ে তো আপনারা দেখা যাচ্ছে যে একটু সময় নিয়ে হাইট এবং ওয়াইডগুলো পারফেক্টলি মেজারমেন্ট করে দেবেন। তো আমি এখন নিচের দিকে আসতেছি, আবারও টেক্সট ফিল্ড একটা নিলাম। তো এখান থেকে একটু মেজারমেন্ট করে দিচ্ছি। তো এখান থেকে প্রপার্টিস, তো ভিউয়ার্স বিষয়গুলো একই রকম আসতেছে বারবার, তো সেজন্য বারবার দেখানোর কিছু নাই ওভাবে। তো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফন্টটা সিলেক্ট করে দেব। তো ফন্টটা শুটুনি এমজে। তো পজিশন যা আছে এখানে
তাই থাকলো। এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব আমি। আর একটু ভিউয়ার্স খেয়াল করেন এখানে মাঝে একটা অপশন রয়েছে মাল্টি লাইন। অর্থাৎ দেখা যাচ্ছে যে একের অধিক যদি লাইন নেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টি লাইনটা ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকশনে কিছু নাই, এখানে ফরম্যাটে নান অবস্থায় থাকবে। তো একইভাবে দেখা যাচ্ছে যে পরপর যে ঘরগুলা রয়েছে, তো আপনারা একইভাবে দেখা যাচ্ছে যে টেক্সট ফিল নেবেন এবং টেক্সট ফিল নিয়ে প্রপার্টিজ থেকে বিভিন্ন অপশনগুলা দেখা যাচ্ছে যে একই রকমভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এইটা যে অপশন রয়েছে, তো এইখানে আসলে পেয়ার্ড অথবা চেকের বিবরণ। তো এখানে সাধারণত আমরা যে নগদ যে অপশনটা নগদ লিখে দেই আমরা সাধারণত। তো এখানে ফন্টটা চেঞ্জ করে দেব টুটুনি এমজে। তারপর হচ্ছে পজিশন যা আছে তাই থাকবে। তো অপশন থেকে এখানে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর এখানে মাল্টি লাইনটা ভিউয়ার্স আর দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দেখা যাচ্ছে যে একটা শব্দ এখানে ব্যবহার করা হয়ে থাকে, আর কিছু নেই এখানে ক্লোজ। তো এখানে দেখা যাচ্ছে যে টাকা। তো আবারও দেখা যাচ্ছে আমি একটা টেক্সট ফিল নেব এখানে। তো টেক্সট ফিল আমি নিলাম। টেক্সট ফিল নেওয়ার পর প্রপার্টিজ রাইট বাটন ক্লিক করে এখানে জেনারেল থেকে কিছু নেই, অ্যাপিয়ারেন্স থেকে ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বাংলা ফন্ট শুটনি এম যেটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে, তো এখানে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিতে হবে। তো অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর তো ভিউয়ার্স এখানে তো আমার মাল্টি লাইন প্রয়োজন নাই। আর দেখা যাচ্ছে যে লিমিট অফ যে ক্যারেক্টার লিমিটে এটাতে আমার ক্লিক করার প্রয়োজন নাই। দেন অ্যাকশন থেকেও কিছু নেই এখানে। ফরম্যাট থেকে আমি এটা নাম্বার করে দেব। তো এখানে নাম্বার থেকে দেখা যাচ্ছে ডেসিমাল প্লেসটা 0 করে দেব। দেন ক্লোজ। তো দেখা যাচ্ছে পয়সার ঘর, এটা প্রয়োজন হয় না। তো তারপরে আমি একটা টেক্সট ফিল অ্যাড করে দিচ্ছি একইভাবে। তো ভিউয়ার্স এটাতে সাধারণত সিল দিয়ে দেয়া হয়ে থাকে। তো আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে মাল্টি লাইন দিয়ে। তো একইভাবে দেখাচ্ছি, এখানেও নাম্বার ব্যবহার করবেন আপনারা, এটাও নাম্বারের ঘর ব্যবহার করবেন। তো তার এখানে কথায় লেখার জন্য দেখাচ্ছে এখানে একটা টেক্সট ফিল আমি অ্যাড করব। এখানে কথায় লেখার জন্য যে অ্যামাউন্টটা রয়েছে প্রপার্টিজ থেকে দেখা যাচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে ফন্টটা বাংলা করে দেব আমি। পজিশন, তো অপশন থেকে দেখা যাচ্ছে যে এখানে মাল্টি লাইন আমি করব না। আর এটা লেফট অ্যালাইনমেন্ট, লেফট বাম থেকে লেখা শুরু হয়ে যাবে। তো অ্যাকশনে কিছু নাই এখানে। তো ফরম্যাট দেন ক্লোজ। তো ভিউয়ার্স আমার মোটামুটি দেখাচ্ছে যে একটা চালান ফর্মের যেই ফিল্ডগুলো রয়েছে তো সবগুলা দেখাচ্ছে হয়ে গেল। তো আমি এটাকে কপি করব। তো কপি করে যে নিচে যে আরেকটা রয়েছে তো সেটাতেও এটা পেস্ট করে দেব। আর পেস্ট করে দিলে ভিউয়ার্স যে উপরেরটাতে আমি যা টাইপ করব তো নিচেরটাতেও দেখা যাচ্ছে যে একই রকমভাবে একই দেখা যাচ্ছে যে ওয়ার্ডগুলো টাইপ হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের চালান ফর্মে 3টা কপির প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো 2টা দেখা যাচ্ছে যে প্রিন্ট করলেই আমার 4টা কপি হয়ে যাচ্ছে। তো 3টা কাজে লাগাবেন আর এটা কোনো কাজে লাগতেছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিচেটাতে জানি টাইপ না করা লাগে, তো সেজন্য আপনাদেরকে কপি করে দেখালাম। আর কপি না করে যদি আপনি দেখা যাচ্ছে টেক্সট ফিল দেখা যাচ্ছে যে উপরে যেভাবে নিচে একটা করে যদি নেন ওভাবে, তাহলে আপনাকে নিচে যে চালান ফর্মটা থাকবে তো সেটাতেও দেখা যাচ্ছে যে একইভাবে আপনাকে ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। তো এই ইনপুটটা জানি না করা লাগে বা দ্বিতীয়বার কষ্ট না করা লাগে, তো সেজন্য আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়াতে দেখা যাচ্ছে উপরে যা আমি টাইপ করব নিচেরটাতেও একই রকম ডাটা ইনপুট হবে। তো ভিউয়ার্স আমার 2টা চালানের কপি এই দেখা যাচ্ছে যে রেডি হয়ে গেল। তো এখন আমি দেখা যাচ্ছে যে ওকে বাটন অ্যাড করা দেখাবো আপনাদেরকে। তো ওকে বাটন আমি নিয়ে নিলাম। তো এটা দেখা যাচ্ছে আপনারা মেজারমেন্ট অনুযায়ী নেবেন। এখান থেকে প্রপার্টিস থেকে দেখা যাচ্ছে যে জেনারেল অপশন থেকে একটু খেয়াল করবেন যে ফর্ম ফিল্ড ভিজিবল ডাজ নট প্রিন্ট। তো অ্যাপিয়ারেন্স থেকে আমি দেখা যাচ্ছে যে একটু ফিল কালারটা চেঞ্জ করে দেব। তো ইয়েলো কালার নেব আমি। আর ভিউয়ার্স একটু ফন্টটা আমি চেঞ্জ করে দেব, এখানে টাইমস রোমান করে দিলাম। তো ফন্টটা আমি 14 নিয়ে নিলাম এখানে। তো আপনি চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। তো দেখা যাচ্ছে যে পজিশনে কিছু নাই, এখানে অপশন থেকে দেখা যাচ্ছে যে
লেভেল যে ডান পাশে একটা অপশন রয়েছে, তো লেভেলটাতে দেখা আছে আমি কি বাটন অ্যাড করলাম, তো সেই বিষয়টা লিখে দিতে হবে। তো এখানে আমি প্রিন্ট বাটন অ্যাড করলাম, প্রিন্ট লিখে দিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাকশন থেকে দেখা যাচ্ছে এক্সিকিউট এ মেনু, তো এখান থেকে অ্যাড করে নেব আমি। তো ভিউয়ার্স দেখেন এখানে ফাইল প্রিন্ট লেখা রয়েছে। তো আসলে এখন প্রিভিউ থেকে এখন দেখলাম যে আমার প্রিন্ট বাটনটা অ্যাড হয়ে গেছে। তো একইভাবে আমি একটা বাম পাশে রিসেট বাটন নেব। তো আবারও ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এটাকে ভালো করে মেজারমেন্ট করে নিতে হবে প্রিন্ট বাটনের সাথে। তো এখান থেকে প্রপার্টিজ থেকে ভিউয়ার্স এখানে ভিজিবল ডাজ নট প্রিন্টস, তো এখান থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকে ফিল কালারটা আমি একটু চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে তো ভিউয়ার্স এখান থেকে দেখা যাচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এখানে টাইমস রোমান, পজিশন যা আছে তাই থাকবে। তো অপশন এখানে লেভেল অপশন থেকে আমি রিসেট লিখে দেব। দেন অ্যাকশন বাটন থেকে হচ্ছে এখানে ক্লিক করব আমি, সিলেক্ট অ্যাকশন থেকে এখানে নিচের দিকে একটু আসলে রিসেটের ফর্ম, তো এখানে অ্যাড রয়েছে। তো এখানে যতগুলো আমি টেক্সট ফিল বা ফিল অ্যাড করেছি সবগুলো আছে। তো আপনার কাছে যদি মনে হয় কোনো একটা কনস্ট্যান্ট বারবার দেখা আছে যে একই জিনিস সবার ক্ষেত্রে থাকবে, তো আপনি টিক মার্ক উঠাই দিতে পারেন। দেন ওকে। তো দেখা আছে যে এই রিসেট বাটনে ক্লিক করলে যতগুলো ফিল থাকবে আমার সবগুলো দেখা আছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি উপরে একটা এখন সেভ অ্যাজ বাটন অ্যাড করব। তো একইভাবে পরপর যেভাবে দুটো নিলাম আমি প্রিন্ট এবং রিসেট বাটন, একইভাবে সেভ অ্যাজ একটা বাটন নেব আমি। তো এখান থেকে প্রপার্টিজ থেকে জেনারেল থেকে আছে ভিজিবল ডাজ নট প্রিন্ট। তো অ্যাপিয়ারেন্স থেকে আমি কি করব, ফিল কালারটা একটু গ্রিন কালার করে নেব আমি। তো এখান থেকে ফন্টটা একটু 14 করে দিলাম। আর দেখা আছে যে এখানে ফন্টটা দিয়ে দিলাম হচ্ছে টাইমস রোমান। তো পজিশনে কিছু নেই, অপশন থেকে যে লেভেলের জায়গাটা রয়েছে, তো এখান থেকে সেভ অ্যাজ লিখে দেব আমি। হ্যাঁ, আর হচ্ছে অ্যাকশন বাটন থেকে হচ্ছে এক্সিকিউট এ মেনু, আমাকে আইটেমে যেতে হবে। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড থেকে হচ্ছে ফাইল সেভ অ্যাজ, তো এই অ্যাকশন বাটনটা আমি অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স আমার দেখাচ্ছে সবকটা ওকে বাটন অ্যাড করা হয়ে গেল। তো ভিউয়ার্স এখন আমি দেখাবো একটু যে আসলে আমার যে অ্যাড করা একবার অ্যাকশন বাটনগুলা কাজ করছে কিনা। তো আমি পূরণ করতেছি, পূরণ করার পরে একইভাবে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো দিয়ে দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স আমি পূরণ করলাম। প্রথম যে আমার চালান ফর্মটা রয়েছে পূরণ করার সাথে আমার দ্বিতীয় চালান ফর্মটাতেও চলে এসছে। তো এখান থেকে আমি প্রিন্ট বাটনে ক্লিক করলাম। প্রিন্ট বাটনে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স খুব সহজে আমার দেখা যাচ্ছে যে ফর্মটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ক্যান্সেল দিয়ে দিলাম। তো আর একটু আমি রিসেটে না দিয়ে একটু সেভ অ্যাজ দেখাই। তো আপনি চাইলে যে আপনার ফর্মটা যে ফিল আপ করা রয়েছে তথ্যগুলা দিয়ে, তো আপনি এটা সেভ করতে চাইলে দেখা যাচ্ছে সেভ করে নিতে পারেন। সেভ অ্যাজ বাটনে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে আপনার এই যে ফর্মটা রয়েছে চালান ফর্মটা আপনার সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে দেখা যাচ্ছে যে এখান থেকে ডাটাগুলো আপনার রিসেট করে নিতে পারেন। ক্লিক দেওয়ার সাথে সাথে যতগুলো ফিল্ড রয়েছে ফিল্ডগুলো সব দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসলে আমার জানা নাই আসলে যে এরকম একটা ফিলেবল ফর্ম আরো কত সংক্ষিপ্তভাবে দেখানো যায়। তো দেখা যাচ্ছে যে অনেক সময় নিয়ে ফেললাম আপনাদের, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এই adobe acrobat pro dc যে সফটওয়্যারটা রয়েছে এটা ব্যবহার করে আপনারা খুব সহজে যে কোনো ফর্মকে আপনারা দেখা যাচ্ছে ফিলেবল ফর্মে রূপান্তরিত করতে পারবেন। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব ইতিপূর্বে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আপনি যদি এই ফর্মটা পেতে চান বা ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে পেজটাকে ফলো করলে আপনি সেখান থেকে সকল নির্দেশনা পেয়ে যাবেন। ভিউয়ার্স আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।